ম্যাচিং করে যদি বিবাহ দেয়া হয় তো সেই বিবাহে যদি ম্যাচিং হয় তো বিবাহ জীবন সুখের হয়। এবার ম্যাচিংটা কি, বিবাহের ক্ষেত্রে আমরা অষ্টকূট ম্যাচিং করি। মানে 8টা কূট থাকে, 8টা কূট ম্যাচিং করার জন্য আমাদের বিবাহ ম্যাচিংটা দেখতে হয়। 8টা কূটের মোটামুটি পয়েন্ট আছে 36 পয়েন্ট। 36 পয়েন্টের মধ্যে 18 পয়েন্ট মিনিমাম পেতেই হবে। আচ্ছা। এবার 18 পয়েন্টটা শুধু পেয়ে গেল ধরো কেউ, কিন্তু পেলে হবে না, তাকে দেখতে হবে অষ্টকূটের ভাইটাল কিছু কূটগুলো ম্যাচিং হয়েছে কিনা। যেমন ধরো রাশিকূট, রাশির সঙ্গে রাশির ম্যাচিংটা একদম ভাইটাল ইম্পর্টেন্ট। প্রথমেই আমরা দেখবো রাশিকূট। আচ্ছা, সেই ম্যাচিংটা আমরা দেখি, তাতে যদি না ম্যাচিং হয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে না করি, শুরুতেই এগোবই না। এবার যদি সেটা ধরো কারো নিজের পছন্দের হয়, ধরো কাদের মধ্যে প্রেম আছে 5 বছর 10 বছরে, তারা হয়তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে না, তাহলে তারপরে আমরা অষ্টকূটের অন্যান্য কূটগুলো দেখি। যেমন গ্রহমৈত্রী কূট একটা আছে, সেইটা দেখি তাদের গ্রহমৈত্রী কতটা ম্যাচিং আছে। সেইটা যদি না ম্যাচিং হয় তাহলে সেখানেও আমরা নেগেটিভ ধরবো। একটা কোশ্চেন আমার এখানে অ্যাড করার আছে, যদি 10 বছর তার একসাথে থাকেই তাহলে সেখানে কি গ্রহের এফেক্ট পড়েনি? আজ বিয়ের সময় কেন পড়বে? ধরো 10 বছর তারা একসঙ্গে কি, তারা একসঙ্গে কি একই জায়গায় বাস করছে? তারা প্রেম করছে, ফোনে কথা বলছে, ঘুরছে ফিরছে, কিছুটা টাইম কাটাচ্ছে, এইটুকুই। বিবাহ মানে তারা একসঙ্গে থাকা, তাদের মনের মিল, তাদের দৈহিক মিল, সব কিছু। সুতরাং বিবাহের পরে তাদের সারা জীবন নিয়ে চলতে হবে। সেক্ষেত্রে সাংসারিক সুখ কতটা পেল সেটা হচ্ছে ভাইটাল। তো প্রেম করে তো অনেকেই ঘোরে 5 বছর 10 বছর 15 বছর, সেখানে মিল আর বিবাহের পরের মিলের ব্যাপারটা অনেকটা আলাদা। তো যাই হোক, গ্রহমৈত্রী কূট দেখি, নারী কূট দেখি। নারী কূটে যদি না ম্যাচিং হয়, অষ্টকূটের একটা কূট, যেমন রাশিকূট, নারীকূট, বৎসকূট, বর্ণকূট, এরকম করে 8টা কূট আছে। নারী কূট দেখি, নারী কূটের মিল যদি না হয় সেখানে দুজনের মধ্যে একটা মানসিক সামঞ্জস্য থাকবে না, মানসিক শান্তি, আন্ডারস্ট্যান্ডিং এই জায়গাটা থাকবে না। এবং নারী কূটের মিল না যদি হয়, নারী কূটে কিন্তু মেয়েদের ক্ষেত্রে বৈধব্য যোগ থাকে, মানে ধরো স্বামীহানি, ছেলেদের ক্ষেত্রে স্ত্রীহানি, এই জায়গাটা থাকে। এটা আমরা ভাইটাল কূট বলি, এটা আমরা দেখি। প্রথমেই রাশিকূট দেখব, তারপর নারীকূট দেখব, তারপর গ্রহমৈত্রী কূট দেখব। এবার গণ কূট আছে, দুজনের গণের যদি ম্যাচিং না হয়, কারো ধরো রাক্ষসগণ, কারো ধরো দেবগণ, তাহলে দুজনের মধ্যে ঝগড়া সবসময় একটা লেগে থাকবে, কথায় কথায় ঝগড়া লেগে থাকবে। এবার কারো ধরো নরগণ হলো, কারো ধরো রাক্ষসগণ হলো, তাদের মধ্যে দুজনের হাতাহাতিও লেগে যেতে পারে। তো এই জায়গাগুলো অনেক সময় আমরা দেখি। এইগুলো ছাড়াও আমরা কিছু ম্যাচিং দেখি, যেমন ধরো ষড় অষ্টম যোগ, দ্বিদ্বাদশ যোগ, জ্যোতিষ ভাষায় এগুলোকে বলে। হয়তো তোমরা বা সাধারণ মানুষ বুঝতে পারবে না, কিন্তু জ্যোতিষ শাস্ত্রে এই যোগগুলো দেখা হয়। যদি এই যোগগুলো থাকে অতি অবশ্যই আমরা না করে দিই। মানে এখানে কিরকম প্রবলেম থাকতে পারে? ষড় অষ্টম যোগে একজনের হানি যোগ থাকে, মৃত্যু। আর দ্বিদ্বাদশ যোগ একদম দুজনের মিল হবে না, ইগোর লড়াই ঝগড়া সবসময় লেগে থাকবে, এমনকি ডিভোর্সও হতে পারে। তো বিবাহের ক্ষেত্রে আমরা মেন ভাইটাল কূট প্লাস এই যোগগুলো আমাদের দেখা হয়। যদি দেখি কারো ক্ষেত্রে সবগুলোই ম্যাচিং হয়ে গেছে, তাহলে আমরা একদম বিবাহের ক্ষেত্রে মত দিয়ে দিই যে হ্যাঁ এই বিবাহ করা যাবে। যদি দেখি তারও কিছুটা ম্যাচিং হয়েছে, কিছুটা ম্যাচিং হয়নি, এবার যেগুলো ম্যাচিং হয়েছে সেগুলো ভাইটাল ম্যাচিং, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।
তো তাতেও আমরা মত দিই যে ঠিক আছে আগাও, কোনো বিশেষ কিছু ক্ষতি হবে না, টুকটাক তাদের মধ্যে মানসিক অশান্তি লেগে থাকবে, কিন্তু বিশেষ কিছু যেমন ডিভোর্স বা একজন হানি এগুলো হবে না, সেক্ষেত্রে আমরা মত দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে বিবাহ ম্যাচিং। আচ্ছা, আর একটা কোশ্চেন এর সাথে আমি অ্যাড করব, তাহলে মাঙ্গলিকটা কি এর সাথে কোনো ব্যাপার নেই? অবশ্যই আছে, একদম ভালো কোশ্চেন করেছো। মাঙ্গলিক বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল একটা জিনিস, আমরা পাত্র পাত্রী উভয়ের মাঙ্গলিক দোষ আছে কিনা দেখি। মাঙ্গলিক দোষ যদি দুজনের থাকে তাহলে তাতে কোনো অসুবিধা হয় না, যেমন বিষে বিষে বিষক্ষয় হয়, তেমন দুজনেরই মাঙ্গলিক দোষের কুপ্রভাব নষ্ট হয়ে যায়। যদি একজনের মাঙ্গলিক থাকে অপরজনের না থাকে সেক্ষেত্রে অসুবিধা হয়। মাঙ্গলিক দোষ 4 ধরনের হয়। কারো মাঙ্গলিক দোষে বিবাহের জায়গাটায় প্রচুর অশান্তি ঝামেলা লেগে থাকে, কারো মাঙ্গলিক দোষে বিবাহের পরে স্বামী কুলের সঙ্গে তাদের মানসিক মিল থাকে না, সেক্ষেত্রে অশান্তি লেগে থাকে, কারো মাঙ্গলিক দোষের কারণে স্বামীর শরীরের উপর এফেক্ট পড়ে, মানে সে শারীরিক অসুস্থতায় ভুগবে। যদি মেয়ের থাকে ছেলের থাকলে মেয়েদের হবে, মানে যার আছে তার কিছু হবে না, যার আছে তার নয়। ধরো কারো ছেলের থাকলো তাহলে স্ত্রীর শারীরিক অসুস্থতা এইসব নিয়ে ভুগবে, যদি মেয়েদের থাকে তাহলে স্বামী শারীরিক অসুস্থতা নিয়ে ভুগবে। আর একটা মাঙ্গলিক দোষে আর্থিক ক্ষতি হবে। ওভারঅল বিবাহ বিষয়ে যে জড়িত আছে সবই হবে। মৃত্যু আছে, যদি পূর্ণ ঘোর মাঙ্গলিক হয় তাহলে স্বামীর থাকলে স্ত্রীর মৃত্যুযোগ থাকে, স্ত্রী থাকলে স্বামীর মৃত্যুযোগ, মানে এগুলো হয়। মানে মাঙ্গলিক দোষ থাকলেই যে হবে তা নয়, তার সঙ্গে আরো কিছু কিছু যোগ যদি অ্যাড হয়ে যায় তাহলে মৃত্যুযোগ অবশ্যম্ভাবী। মানে মাঙ্গলিক দোষ থাকলেও তার সঙ্গে ষড়-অষ্টম যোগ অ্যাড হয়ে গেল, তাহলে একজনের হানি যোগ, এইসব ক্ষেত্রে হয়। আর এই যে অনেকে বলে মানে দুটো পার্সন তারা যথেষ্ট বড় টাইম ধরে রিলেশনে ছিল, একজনের দোষ আছে একজনের নেই, এটাকে কি কোনোভাবে কাটানো যায়? মাঙ্গলিক দোষ কোনোভাবে কাটানো যায় না। অনেকেই বলে হয়তো যে মাঙ্গলিক দোষ কাটিয়ে দেবো হোম করে যজ্ঞ করে, এটা কিন্তু ভুল। আমি একজন জ্যোতিষী হয়ে আমি বলছি মাঙ্গলিক দোষ পুরোভাবে কাটানো যায় না, মাঙ্গলিক দোষের কুপ্রভাবটা কিছুটা লঙ্ঘন করা যায়। আচ্ছা, ওই যে এটা করে কোনো গাছের সাথে বিয়ে দিয়ে দেওয়া, এরকম ব্যাপারগুলো কি সব ভুয়ো? এগুলো এক প্রকার ভুয়ো। হ্যাঁ, এগুলো তার বাবা মাকে তাদের বাড়ির লোককে কিছুটা মানসিক শান্তি দেওয়ার জন্য, এগুলো আগেকার যুগে এই রীতিনীতিগুলো ছিল। তো আমার জ্ঞানে, মানে আমার জ্যোতিষ শাস্ত্রের জ্ঞানে এগুলো আমি ভুয়ো বলেই মানি। তো হ্যাঁ, তবে ভগবানের নামে কিছুটা পুজো দেয়া, তাদের সাংসারিক জীবন ভালো হওয়ার জন্য এটা তুমি দিতে পারো। ওই গাছের সঙ্গে কুকুরের সঙ্গে এর সঙ্গে বিয়ে দিয়ে যে মাঙ্গলিক দোষ কাটিয়ে দেওয়া যায়, এটা সম্পূর্ণই ভুয়ো। যদি কেউ এসবের তোয়াক্কা না করে মাঙ্গলিক দোষ আছে বা তাদের কুণ্ডলী ম্যাচ করলো না, ওই অষ্টকূটে কিছু ম্যাচ করলো না ভাইটাল পয়েন্ট, তাও তারা বিয়ে করলো, তখন কি হয়? সেটা তো ভবিষ্যৎ বলবে না, মানে এটা থেকে 100% প্রবলেম হয়। যদি দেখো কেউ কোনো ম্যাচিং করলো না, বিয়ে করে ফেললো, এবার পরবর্তীকালে যদি দেখো যে একটা সমস্যা হচ্ছে, তোমার আগ্রহ জাগলো যে দেখি তো, আমি জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস করি, তাহলে আমি ওদের ম্যাচিং করে দেখলে যে একদম কোনো কিছু মিল নেই, সুতরাং ভাবতে হবে যে এই ম্যাচিং নেই বলেই তাদের মধ্যে ঝামেলা অশান্তিটা হচ্ছে। আর বিয়ে করে ফেলে তারা তো আর কিছু করতে পারবে না, তো তাদের যেটা হবে মেনে নিতে হবে। ডিভোর্স হয় ডিভোর্স মেনে নিতে হবে, কারো হানি যোগ থাকলে হানি মেনে নিতে হবে। আজকের দিনে তো সবাই তাই করছে, কে মানছে কে কি করছে, সেটাই হচ্ছে ব্যাপার। এটা তো জোর করে কাউকে মানিয়ে দেওয়ার বিষয় নয়, যে মানে সে নিশ্চয়ই তার রেজাল্ট পায়। আচ্ছা, তো আমি একটা জিনিস বলতে চাই যে বিবাহ রিলেটেড আর কি কিছু বলার আছে? বিবাহ রিলেটেড মানে এটাই বলার যে ম্যাচিং করে অবশ্যই বিয়ে দাও, সে মাঙ্গলিক হোক বা নাই হোক, দুজনের পাত্র পাত্রী, কেন একটা ছেলে মেয়ে সারা জীবনের ব্যাপার, হ্যাঁ সারা জীবনের ব্যাপার। এরকম অনেক আছে, মানে পয়সা অর্থ কম, কিন্তু তাদের মধ্যে মানসিক শান্তি
সাংসারিক শান্তিটা এত ভালো যে তারা সবকিছুকেই পার করে যাচ্ছে। আবার এরকম আছে প্রচুর অর্থ, প্রচুর বিলাসবহুল জীবনযাপন করে, কিন্তু মানসিক শান্তি নেই, সংসারে শান্তি নেই। এরকম অনেক আমার কাছে এসেছে বিবাহের পর, বলছে আমাদের এতই মানসিক অশান্তি, এতই ডিভোর্স পর্যায়ে চলে যাচ্ছে। একটা যদি খুব সুন্দর এক্সাম্পল দেওয়া যায় খুব ভালো, ছোট্ট করে নাম বলতে একজন, বলবো না, হ্যাঁ নাম আমি বলবো না, একজন আমার কাছে এসেছিল, মানে বাবা মা, সেটা দেখে দেখে শুনে বিয়ে হচ্ছে, বাবা মা এসেছিল মেয়েকে নিয়ে, মেয়ের কলেজে পড়ছে, মেয়েকে খুবই সুন্দর দেখতে, কলেজে পড়ছে এসেছে, তো এসে ম্যাচিং করালো। তো সেক্ষেত্রে আমি দেখলাম যে তাদের কোনো ম্যাচিং হয়নি। আচ্ছা। তাদের অষ্টকূটের ভাইটাল কুটগুলোই ম্যাচিং হয়নি, প্লাস মাঙ্গলিক আছে, একজন ষষ্ঠম যোগ পেয়েছে। তা আমি বলে দিলাম যে এই বিবাহ কোনো মতেই দেওয়া যাবে না, বিবাহ নিষিদ্ধ জ্যোতিষশাস্ত্রে। তো যাই হোক, বাবা মা হ্যাঁ হ্যাঁ করে চলে গেল। বাড়িতে গিয়ে এবার বাড়ির লোকেরা বলেছে এত ভালো ছেলে হাতছাড়া করবে, যাই হোক নানা রকমভাবে ব্রেনে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, তো যেহেতু সরকারি চাকরি করে, তো তারা কি করেছে, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। 2 মাস পর তারা বেড়াতে গিয়েছিল। বেড়াতে গিয়ে সেখানে গিয়ে কি হয়েছে, সামান্য পক্স হয়েছে যেদিন, তার পরের দিনই মারা গেছে। আজকালকার যুগে কি পক্স হয়ে কেউ মারা যায়? না, মারা যায় সম্ভবই নয় এটা। কিন্তু তাদের ওই বিবাহ হলো 2 মাস পর, তাদের যে বাজে যোগটা তৈরি হয়ে গেল, তার এফেক্টটা বলো, মেয়ের ছিল, মাঙ্গলিক ছিল, তার জন্য ছেলের ওপর গেল, মারা গেল। তারপরে বাবা মা এসে আমার কাছে তো খুব কান্নাকাটি, যে আপনি বারবার বারণ করেছিলেন, তার সত্ত্বেও আমরা না শুনে দিয়ে দিলাম, মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল। তো যাই হোক আমি বোঝালাম, তারপরে আবার তার কুণ্ডলী বিচার করে বললাম যে, তারা বললো দ্বিতীয় বিবাহ কবে আছে, আমি দেখে দিয়েছিলাম যে এই টাইমে তাদের দ্বিতীয় বিবাহ দেবেন, অবশ্যই ম্যাচিং করে। তো পরবর্তী বিবাহ তারা ম্যাচিং করে দিয়েছে, এখন খুব সুখেই আছে। একটা বাচ্চা আমার কাছে নিয়ে এসেছিল, পুষ্টি বানিয়ে নিয়ে গেছে। মানে অনেকদিন হয়ে গেছে? হ্যাঁ অনেকদিন, প্রায় বছর 5 আগের। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, বিবাহ ম্যাচিংটা কিন্তু খুব ভাইটাল। তুমি অনেক অর্থ উপার্জন করছো, কিন্তু সংসারে ফিরে যদি সংসারে শান্তি না থাকে, তাহলে সেই অর্থের কোনো দাম থাকে না, কোনো দাম থাকে না। এক ক্লায়েন্ট আমার কাছে এসেছেন, মানে ম্যাচিং করে কোনো বিবাহ হয়নি, এসে উনি আমাকে রীতিমতো কাঁদছেন যে আমি সারা দিন কাজকর্ম করে বাড়িতে ঢুকে দেখছি মানে সংসারে অশান্তি, স্বামীর সঙ্গে অশান্তি, তার বাবা মায়ের সঙ্গে অশান্তি, বউ এইরকম অশান্তি করছে। তো আমার কাছে এলেন, মানে আমি ওনার হরস্কোপ বিচার করলাম, করে কিছু প্রতিকার দিলাম, পড়লেন। তো উনি এখন মানে আমাকে এসে বলে, দিদি আপনি এটা আমার সম্ভব করে দিয়েছেন লাইফে, একটু শান্তি এসেছে। মানে শান্তি মানে পুরো টোটালি চেঞ্জ। তার স্ত্রী বলছে সারাদিন কাজকর্ম করে এসে, আমি প্রথমে এসে ঘরে এসে দেখতাম আমার স্ত্রী তুমুল ঝগড়া করছে আমার মায়ের সঙ্গে, আমি ঢুকতে আমার সঙ্গে ঝগড়া, ভাঙা চোরা সব শুরু করেছে। এখন এসে দেখছি আমার স্ত্রী আর আমার মা দুজনে পাশাপাশি বসে টিভি দেখছে, গল্প করছে, হাসি ঠাট্টা করছে। বলছে সারা দিনের ক্লান্তি শুধু ওই দৃশ্যটা দেখে আমি ভুলে যাই। মানে সে যখন বলছে আমার নিজের খুব ভালো লাগছে। বলছে আমি দরজা খুলে যখন দেখছি আমার মা আর আমার স্ত্রী দুজনে টিভি দেখছে, হাসাহাসি করছে, সারা দিনের ক্লান্তিটা আমি পুরো ভুলে গেলাম, যে আমার সারা দিন আমি ছুটছি কাজের জন্য, কিন্তু এইটা দেখে আমার ক্লান্তিটা ভুলে গেলাম। মানে এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যাদের ঠিক করা সম্ভব ঠিক হয়ে যায়, যাদের ঠিক করা সম্ভব নয় একদম, তাদেরকে সেটা ভোগ করতেই হয়।